দোস্ত, এই বছর পুকুরটা লিজ দিয়া বড় ভুল করে ফেলাইছি। সামনের বছর আর লিজ দেব না, নিজেই চাষ করব। আব্বা, এই যে নাও বিষ। এই বিষটা নিজের হাতে তুমি আমার খাওয়াই দাও, নাও। মা, এতে কি কইতেছস? আমি নিজের হাতে তোরে বিষ খাওয়াবো মানে? বাবা, তুমি আমার যে বিষটা খাওয়াইছো, না পারতেছে আমরা গিলতে, না পারতেছে আমি উগলায় ফেলাইতে। আমি তোরে বিষ খাওয়াইছি মানে? কি হয়েছে তোর? একটু খুইলা কত। বাবা, তুমি শুনতে চাও? তাহলে শোনো। মা, আচ্ছা এই তোর মা কে? হ্যাঁ, কে তোর মা? খবরদার তুই যদি একবার আমার মা বলছিস তাহলে না, তাহলে তো থাপড়াইতে থাপড়াইতে তোর দাঁতগুলো সব ফালাই দেব। মা, তুমি এটা কি বলতেছো? খবরদার তুই আমার একবারও মা বলবি না। তোর বাপরে বিয়ে করছে বলে কি আমি তোর মা হয়ে গেছি নাকি? অল্প বয়সে জন্ম নেওয়ার লগে লগে তো নিজের মারে খাইছস। অপয়া কোথাকার, এখন আমারে মা ডেকে কি তুই আমারে খাবি? মা, তুমি আমার সাথে এরকম কেন করতেছো? আব্বাই তো কইলো বিয়ে কইরা আমাকে নতুন মা দিব, নতুন মা নাকি আমরা অনেক আদর করবো। কিন্তু তুমি তো আমার লাগে খারাপ ব্যবহার করতেছো। ওই খারাপ ব্যবহারে কি দেখছো? তোর মতো অপয়া মেরে কি আমি লয়ে পূজা দিব? খবরদার, আমি আবারও বারবার করে ভালো ভালো করে দিতেছি, তুই যদি আমার মা করে ডাকস না তোর খবর আছে। মা, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো না? দাঁড়াও, আব্বু এসে নে, তারপর আমি সব কিছু করে দিব। কি কইলি তুই? কি কইলি? হ্যাঁ, তোর আব্বারে বলবি? হ্যাঁ, খবর তোর এসব কোনো কথা যদি তোর বাপেরে বলছস না, তোরে আর তোর বাপের একসাথে আমি শেষ করে ফেলবো। করে দিতেছি আমি। কি ব্যাপার? মা, এই তো আমার মেয়েটাকে আদর করছিলাম। ও, মা আর মেয়ে একসাথে ভালোই জমেছে দেখলাম। যাই হোক, খুব ভালো লাগছে। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। সত্যি কথা বলতে কি জানো, আমার এই ছোট্ট মেয়েটা তার মাকে হারিয়ে একদম একা হয়ে গেছে। আমি চাই তুমি ওকে নিজের সন্তানের মতো করে গড়ে তোলো, ও যেন কখনো নিজের মায়ের অভাবটা বুঝতে না পারে। হ্যাঁ, আমি ওকে কখনোই কষ্ট দিব না, আমি ওকে সবসময় আগলে রাখবো। আচ্ছা ঠিক আছে মামনি, এবার যাও, তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। না, আমি আমার মায়ের সাথে ঘুমাবো। ও, মায়ের সাথে ঘুমাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুয়ে পড়ো। ঠিক আছে। এই বাড়িতে আসতে না আসতে একটা আপদ কপালে জুটেছে আমার। আজকে বাসরাতটা আমার যেমন মাটি করলি না তুই, তোর জীবন যদি আমি এইভাবে মাটি না করছি তাহলে আমার নামই ইয়াসমিন না। ফকিন্নির বাচ্চা, হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করস না, শরীরে কোনো বল নাই। ওঠ ওঠ বলতেছি। কি হয়েছে মা, চিল্লাইতেছো কেন? মা দেখো না, নানি আমার লাঠি দিয়ে ফালাই দিছে। কে এত লাথি মারছে কে? আরে সামান্য একটু পা টিপতে বলছি, সেই শক্তিটা অন্যায়। এমন হয় কি ভাত খায় না, দুর্বল, এই জন্য দিছি। উচিত কাজ করছি। কি রে, পাটা তো টিপতে পারস না? তোর পা টিপতে বলছিল কি এমন বলছিল যে তুই এটা পারস না? ন্যাকামি করস, পারস থেকে হুদাগামি এসব ন্যাকামিগুলা করস। কে ভাত খাস না? আবার আইছি নাকে কানতে। মেজাজটা আমার এত গরম হইতাছে এখন, আর তোর নানি তো তোর লাথি মারছে, আমি তো তোর থাপড়া মার দিলাম। বাইরো বাইরো আমার চোখের সামনে থেকে, বাইরো। শোন, এদের সাথে ভালো ব্যবহার করা লাগে না, এদের সাথে উঠতে বসতে চাপকানো লাগে, তবেই যদি এরা জাত হয়। এই যা 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 বলছি। একদম ঠিক করছিস, উঠতে বসতে চাপকানো লাগবে, তবেই যদি জাত হয়। চল ভিতর চল। বাবা, শুনলা তো আমার সাথে কি হয়েছে? এই বিষের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। তার থেকে ভালো তুমি আমার এই বিষটা খাওয়া একবারের জন্য মারিয়ে ফেলাও। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। বন্ধু, খেয়ার মা মারা যাওয়ার পর আমি বারবার বলছিলাম আমি আর দ্বিতীয় বিয়ে করব না। তুই জোর করে বললি বন্ধু তুই বিয়ে কর, খেয়াকে দেখাশোনা করার জন্য তো একজন মানুষ দরকার, ওর ভবিষ্যৎ আছে। এই আমার মেয়ের ভবিষ্যৎ, আমার মেয়ে আমার হাতে বিষের বোতল দিয়ে বলে ওরে বিষ খায় মেরে ফেলতে। তার মানে বুঝতে পারছস ওর উপরে কতটা নির্যাতন হয়েছে,
ও কত কষ্ট নিয়ে আমার কাছে আইছে। হ্যাঁ, বুঝতে পারছি। আমি তোরে বিয়ে করতে বলছিলাম কেয়ার একটা মায়ের জন্য, কিন্তু ও মা পায় নাই, পাইছে একটা ডাইনি। তাই তোরও একটু দেখা উচিত ছিল, কিন্তু তুই যে বিয়ে করার পর বউয়ের প্রেমে অন্ধ হয়ে যাবি সেটা তো আমি বুঝতে পারিনি। সেটা যদি আমি জানতাম কোনোদিন আমি তোর বিয়ের কথা কইতাম না। যাই হোক, যেটা হওয়ার তো হয়েই গেছে। এখন শোন, তুই এক কাজ কর, আজ যে বউরে তালাক দিয়ে দে। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যা। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই কইছিস। মা চল আমার সাথে। আরে আরে কি করছিস তো? যান, আপনার মেয়ে কিনা আপনি বেরিয়ে যান। আমি সময় মতো আপনার মেয়ের ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। কি ডিভোর্স দিবে মানে? কি কইতাছো তুমি এগুলা? হ্যাঁ, তুমি কওয়া নাই বলা নাই, হুট করে বাড়ির মধ্যে ঢুকলা আর আমার আর মারে টাইনে টাইনে বাইর করলা বাড়িতে। কি সমস্যা তোমার? কি হয়েছে তোমার? নতুন মাইয়া পাইছো, এর লাগি এমন শুরু করছো আমার লাগে? কি হয়েছে? ডিভোর্স কেন দিও বুঝো না? বুঝো নাই তুমি? তোমার যেদিন এই বাড়িতে বউ করে নিয়ে আইছি, বাসরাতে আমি আমার এই নাবালক বাচ্চাটারে তোমার হাতে দিয়া কইছিলাম আজকের পর থেকে আমার এই মেয়েটারে আদর যত্ন কইরা নিজের সন্তানের মতো কইরা মানুষের মতো মানুষ করবা। আর তা না করে তুমি কি করছো? আমার মেয়েটার উপরে দিনের পর দিন নির্যাতন করে গেছো তুমি এবং তোমার মা। কি ভাবছো আমি কিছু জানি না? আমি সব কিছু শুনছি। আমার যেই মেয়ের জন্য আমি তোমার এই ঘরে আনছিলাম, এই তোমার কি আমার নিজের সুখের জন্য আনছিলাম? আমার সকাল পূরণ করার জন্য আনছিলাম না। আমি তোমার এই বাড়িতে আনছিলাম শুধু আমার মেয়ের মুখটার দিকে তাকাইয়া, আমার মেয়ে যদি সুখ পায়, শান্তি পায়, মা বলে রাখতে পারে। তুমি মা, তুমি মা, তুমি মা না, তুমি মা নামে ডাইনি। ডাইনি না হতে আমার এমন নাবালক মাসুম বাচ্চাটারে এমন নির্যাতন করতে পারতে না। যাও, আজকের পর থেকে তোমাকে আমি ত্যাগ করলাম। সময় মতো ডিভোর্সটা পাওয়া যাবা। আর তোমার মারে বলতেছি, নিজের মেয়েরে উঠলাই দিচ্ছেন না, নিজের মেয়ের সংসার নিজে নষ্ট করছেন না। আজকের পর থেকে বুঝতে পারবেন কত ধানে কত চাল। মা চল ভিতরে। আজকের পর থেকে যেন আপনাদের কাউরে এই বাড়িতে আর না দেখি। চল মা। তোমার জন্য তোমার কথা মতো বিয়েটা একটা পোলারে বিয়া করলাম, আর এখন এখন কি হইলো? দিন শেষে এখন ঘা ধাক্কা দিয়ে বাইর করে দিছে তো, এখন কি করবা? কি করম তুই বুঝস নাই? অত সস্তা না। আমারে আর আমার মাইয়ারে ঘাট ধাক্কাতে বাইর করে দিল আর আমি ছাইড়ে দিলাম, তো হইতেছে না। আমি জেল হাজতের ভাত খাওয়ামু, থানায় যাবো, ওর নামে কেস করুম। তোরে তালাক দিলেও টাকা দিউন লাগবো, তালাক না দিলেও টাকা দিউন লাগবো। চল আমার সাথে আয়।